আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আজকের যে ভিডিওটি দেখাবো সেই প্রোডাক্টটি হচ্ছে একটি ইনকিউবেটর কন্ট্রোলার। কথা না বাড়িয়ে আমি সরাসরি প্রোডাক্টের রিভিউতে চলে যাচ্ছি। এই দেখতে পাচ্ছেন আমাদের সাতকানি ইনকিউবেটর হাউসের লোগো দেওয়া কিছু ইনকিউবেটর কন্ট্রোলার এসি প্লাস ডিসি, অর্থাৎ যে কন্ট্রোলারগুলো দিয়ে ব্যাটারি এবং বিদ্যুৎ দিয়ে দুইভাবে ইনকিউবেটরগুলো বানাতে পারবেন এবং চালাতে পারবেন। এখানে দুটি সিস্টেম আছে, একটি হচ্ছে এসি সিস্টেম আর একটি হচ্ছে ডিসি সিস্টেম। অর্থাৎ কারেন্ট চলে গেলে আপনি ব্যাটারিতে যখন দুটি ব্যাটারি ক্লিপ লাগিয়ে রাখবেন, ব্যাটারির কারেন্ট চলে যাওয়ার সাথে সাথে অটোমেটিকলি ব্যাটারি থেকে এই ডিভাইসটা চলতে শুরু করবে। এখন প্রশ্ন হলো, এতগুলো শর্টকাট জিনিস থাকতে আমাদের তৈরি ইনকিউবেটর কন্ট্রোলারগুলো কেন নেবেন? আমাদের কন্ট্রোলারগুলোর কী সুবিধা পাচ্ছেন সেই বিষয়টা এখানে দেখতে পাচ্ছেন। আপনি যদি শর্টকাটে ইনকিউবেটর বানাতে চান, তাহলে এই শর্টকাটে একটা 3001 মডেলের কন্ট্রোলার এবং আর্দ্রতা মিটার অ্যাডাপ্টার দিয়ে মেশিনটি বানাতে পারবেন। কিন্তু এটাতে কোনো ডিসি সিস্টেম নেই এবং কন্ট্রোলারটি নষ্ট হলে সরাসরি ফেলে দিতে হবে, এটা রিপ্লেসও করা যায় না। আর আমাদেরগুলো কন্ট্রোলার যেগুলো দেখতে পাচ্ছেন, এই কন্ট্রোলারগুলোতে দুটি সার্কিট আমার হাতে দেখতে পাচ্ছেন। আমাদের যে কন্ট্রোলারগুলো আমরা বানাই বা যে অ্যাসেম্বল করে পার্টসগুলো বসাই, এখানে দুইটা কন্ট্রোলারের মধ্যে বেশ কিছু ডিফারেন্স আছে। একটা হচ্ছে সার্কিট মোটা, একটা হচ্ছে সার্কিট পাতলা। আর সাদা কালারটা যেটা উজ্জ্বল কালার, সেটা হচ্ছে আমরা কোয়ালিটি ভালো হিসেবে চিনে থাকি। আর এটা হচ্ছে নর্মাল সার্কিট। আমরা সাধারণত যে বক্সের ভিতরে যে সার্কিটগুলো ব্যবহার করে থাকি, সেই সার্কিটগুলো দুইটা হয়, একটা এসির জন্য অর্থাৎ কারেন্টে চলবে, আর একটা ডিসিতে চলবে। তো এখানে আমরা ব্যবহার করে থাকি বেশিরভাগই কোয়ালিটিফুল যে সার্কিটটা হয় সেই সার্কিটটা, কারণ সেই সার্কিটটা বেশি দিন টেকসই করবে এবং সার্কিটটা মোটা হওয়াতে এবং যে অ্যাসেম্বল পার্টসগুলো আছে সেগুলো কোয়ালিটি ভালো হওয়াতে আমরা ওটাই সবসময় বিবেচনা করি। একটি সার্কিট থেকে অন্য সার্কিটের জন্য কোনো কারণে যদি নষ্ট হয়ে থাকে, সেটা আপনারা শুধু লাইন পরিবর্তন করে কন্ট্রোলারটি সচল রাখতে পারবেন, অর্থাৎ মেশিনটি সচল রাখতে পারবেন। আর এই কন্ট্রোলারটিতে কোনো কারণে যদি মেশিন চলমান অবস্থায় নষ্ট হয়, তাহলে কিছুই করতে পারবেন না, সরাসরি আপনার তখন ডিমগুলো ফেলে দিতে হবে। তো সেটা চিন্তা করে আমরা এই কন্ট্রোলারটি বানাচ্ছি, অর্থাৎ আমরা অ্যাসেম্বল করি। এখানে যে আমার হাতে দেখতে পাচ্ছেন একটি ট্রান্সফরমার সম্বলিত একটি খোলা পার্টস, যেটা হচ্ছে ট্রান্সফরমারগুলো সাধারণত কেন ব্যবহার করা হয় সেটা যদি আমি আপনাদেরকে বলি। এই যে দেখেন, এটা হচ্ছে খুবই কোয়ালিটিফুল একটি কন্ট্রোলার, যেটা হচ্ছে 15,000 20,000 ডিমের মেশিনে ব্যবহার করা হয়, যার মডেল হচ্ছে XM18। এখানেও কিন্তু পাওয়ার সাপ্লাইয়ের জন্য একটা 12 ভোল্টের ট্রান্সফরমার ব্যবহার করা হচ্ছে, যার কাজ হচ্ছে পাওয়ার সাপ্লাই করা। অর্থাৎ আমরা কোয়ালিটি মেনটেন করার জন্য আমাদের যে কন্ট্রোলারগুলো তৈরি হচ্ছে সেগুলোতে লং লাস্টিং চিন্তা করে সেখানেও আমরা কিন্তু এখানে ট্রান্সফরমারগুলো ব্যবহার করছি। এখানে কিন্তু ওয়ান টাইম আমরা চাইলে এই অ্যাডাপ্টারগুলো ব্যবহার করতে পারতাম, কিন্তু আমরা কোয়ালিটি মেনটেন করার জন্য এটার ভিতরে সবগুলোতে ট্রান্সফরমার ব্যবহার করেছি। সবশেষে কার প্রতিষ্ঠান থেকে প্রোডাক্টটি কেনা হলো এবং যদি এই প্রোডাক্টটি বেশি দিন টিকে, তাহলে সেটা আমাদের সুনামের পাশাপাশি আপনারাও ভালো রিভিউ পাবেন, যার কারণে আপনারা উপকৃত হলে আমরাও নিজেরা আনন্দিত হই। কারণ একটা খামারি যখন সফল হয়, তখন সেটাই আমাদের সবচেয়ে বড় পাওয়া। কারণ খামারিরা আমাদের উপরে কিন্তু আস্থা রাখে এবং আস্থা রাখার কারণেই আমরা সবসময় চেষ্টা করি ভালো একটি প্রোডাক্ট আমাদের গ্রাহকের হাতে তুলে দেওয়ার জন্য। এখন প্রশ্ন হচ্ছে, এই প্রোডাক্টটা নিয়ে কিভাবে ফিটিং করবেন সেটা যদি আমরা শর্টকাটলি বোঝাই। এই কোকশিটটাতে দেখতে পাচ্ছেন পুরোটা একটা খালি বক্স, একটা লাইট এবং একটা ফ্যান ফিটিং করা আছে। এই লাইট এবং ফ্যানের ফিটিংয়ের কারণ হচ্ছে, ফ্যানের কাজ হচ্ছে যে তাপটা উৎপন্ন হবে এখানে, সেই তাপটা মেশিনের সম্পূর্ণ চারপাশে যাতে সমানভাবে ছড়িয়ে যায়, ওই কারণে মূলত এই ফ্যানটা ব্যবহার করা হচ্ছে। এখানে দুটি সেন্সর দেওয়া থাকে, সেই সেন্সরের মাধ্যমে কিন্তু ডিসপ্লেতে দেখায় এই সমানভাবে যাতে তাপ ছড়ায় থাকে, সব দিকে সমান তাপ যায়, সেই কারণেই এই ফ্যানগুলো ব্যবহার করা হয়। আর এই যে আর্দ্রতা মিটার দেখতে পাচ্ছেন, ছোট্ট মিটারটি, ওটার কাজ হচ্ছে ভিতরের আপনার মেশিনের ভিতরে কি পরিমাণ আর্দ্রতা আছে সেটা যাতে মেশিনের বাহির থেকে আপনি দেখতে পারেন, সে কারণে এটা ব্যবহার করা হয়। আর এই মিটারটি আমাদের গ্রাহকরা যারা ইনকিউবেটর নেবেন, যারা কন্ট্রোলারগুলো নিচ্ছেন, প্রত্যেকটা কন্ট্রোলারের সাথে যে সেটগুলো দেখতে পাচ্ছেন এক সেট করে,
প্রত্যেকটা কন্ট্রোলারের সাথে কিন্তু একটি করে আর্দ্রতা মিটার দেওয়া থাকবে। কিভাবে ফিটিং করব সেটা কিন্তু শর্টকাটে আমরা দেখিয়ে দিলাম। এরপরও যদি আপনারা কোনো কিছু না বুঝে থাকেন, না জেনে থাকেন বা কোনো ধরনের প্রশ্ন থেকে থাকে, আমাদের কাছ থেকে জেনে নিতে পারবেন। আর এই মেশিন দিয়ে সর্বোচ্চ 200 ডিম বানাতে 200 ডিমের মেশিন বানাতে পারবেন। যে কোনো ধরনের ইনকিউবেটর পার্টসপাতি পেতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। ধন্যবাদ।